আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানি করার পিছনে বড় একটি কারণ রিজিকের আশঙ্কা। মানে অনেক মানুষ ঈমান না আনার পিছনে মূল কারণ ছিল রিজিক। মনে করতে হয় রে, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনি, তো আবু জেহেলের কারখানায় ফ্যাক্টরিতে চাকরি করি, তাহলে আমার ওখানে চাকরি থাকবে? আবু জেহেল বলবে যে যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছ, যা, আমার এখানে চাকরি নেই। এখন এই চাকরির ভয়ে কিন্তু সে আর ঈমান আনে না। সে চিন্তা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব জানে, সব বুঝে, কিন্তু ঈমান আনে না। এইরকম রিজিকের ভয়ে যুগে যুগে অসংখ্য মানুষ শিরক করছে, কুফর করছে, বেদাত করছে। একমাত্র ভয় রিজিক। আপনাদেরকে এর আগেও বলছি যে অনেক জায়গায় মাহফিলে যাই, মাহফিলে গেলে অনেক ইমাম সাহেবেরা বলে দেয় যে হুজুর, আপনারা তো ঢাকা শহরে থাকেন, আপনাদের এসব লাগে না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু কিছু রিজিকের ব্যবস্থা হয়। কি দিয়ে হয়? মিলাদ, খতম, তারপরে বিভিন্ন ধরনের তাবিজ তোমারের ব্যবসা, শিরকের ব্যবসা, বেদাতের ব্যবসা। সব কথা বলিয়েন, এগুলো একটু বলবেন না। এগুলো একটু না বললে খুশি, যে এগুলো বললে আবার আমাদের রিজিকের সংকট, রিজিকের অভাব দেখা দিবে। মানে দেখেন, মানে দীর্ঘ এত বছর আলেম হয়ে আমরা, মুফতি হয়ে, তারপরেও কিন্তু রিজিক আল্লাহ দেন, এই ইমানে এখনো তৈরি হয় নাই, এই ইমানে পয়দা হয় নাই। মানে আমরা যারা মসজিদের ইমাম, আল্লাহ পাক অনেককে দিছেন, কিন্তু অধিকাংশ আমরা যারা দেখি আমাদের এখনো ইমানে আল্লাহর উপরে আসে নাই যে আল্লাহ পাক যে রিজিকের ব্যবস্থা করেন। রিজিক কি মূল্যবান জিনিস না পচা জিনিস? রিজিক হলো পচা জিনিস। আপনি যা কিছু খান এগুলো পচা যায় না? রিজিক একটা পচা সামগ্রী। অথচ এই জিনিসটার জন্য দুনিয়ার মানুষ আল্লাহকে বলে, রাসূলকে বলে, দ্বীনকে বলে শিরক করে, বেদাত করে, কুফর করে। মূল জিনিস হলো রিজিক। এজন্য দেখেন মাক্কি সূরার মধ্যে, মক্কি জীবনে অনেক মানুষ রিজিকের কারণে ইসলাম গ্রহণ করতে পারে না। রিজিকের চিন্তায় যে আমি যদি এটা বলি, আমি যদি এটা করি, তা আমার চাকরিটা চলে গেলে আমি খাবো কোথায়, আমার ছেলে মেয়ে খাবে কোথায়? আল্লাহ পাক বলতেছে খাবে কোথায়, এটার জবাব শুনো। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জন্তু নাই, এমন কোন জানোয়ার নাই, এমন কোন প্রাণী নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। আল্লাহ পাক নিজেই রিজিকের দায়িত্ব নিয়ে বসে আছেন। এখন বান্দা রিজিক করে, বান্দা রিজিকের জন্য পাগল, রিজিকের ভয়ে বান্দা হক কথা বলতে ভয় পায়, রিজিকের জন্য বান্দা ঈমান আনতে ভয় পায়, তাওহীদের দিকে আসতে ভয় পায়। কিন্তু আল্লাহ বলতেছেন আমি নিজেই রিজিকের দায়িত্ব নিয়ে বসে আছি। আলাল্লাহি রিজকু, আল্লাহর উপরে কর্তব্য ওই বান্দার রিজিক দেওয়া। মানে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করার পরে, একটা প্রাণীকে সৃষ্টি করার পরে ওই প্রাণীর রিজিক দেওয়া নিজের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে নিছেন। আল্লাহকে কেউ বাধ্য করতে পারেন না। তা আল্লাহ নিজেই নিজের জন্য নির্ধারণ করেছেন যে আল্লাহ যেই মাখলুক সৃষ্টি করবেন সেই মাখলুকের রিজিক ব্যবস্থা করবেন। এই জন্য দেখেন, মানুষ ছাড়া আল্লাহর জমিনে যত মাখলুক আছে, কোন মাখলুক রিজিকের অভাবে মারা গেছে এরকম দেখা যায়? আল্লাহ পাক কত রকমের রিজিকের ব্যবস্থা করেন। এক এক প্রাণীর জন্য, এক এক জানোয়ারের জন্য এক এক রিজিক আল্লাহ পাক ব্যবস্থা, প্রত্যেকের রিজিক আসতেছে, আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বরং মানুষ রিজিক এত বেশি পাচ্ছে, বর্তমানে পৃথিবীতে আল্লাহর জমিনে না খেয়ে মারা যাচ্ছে না, বেশি খেয়ে মারা যাচ্ছে। আমাদের দেশে যত মানুষ মারা যায়, আপনি একটা গবেষণা করে দেখেন যে না খেয়ে কয়জন মারা গেছে আর বেশি খাই কয়জন মারা গেছে। যত মারা গেছে হিসাব করলে দেখা যাবে না খেয়ে কেউ মারা যায় নাই, বেশি খাই মারা গেছে। যত ডায়াবেটিস রোগী আছেন, বেশি খাই না কম খায়, প্রেশারের রোগী, ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, যত রোগী আছেন, সব রোগের মূল কারণ বেশি খাওয়া। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মাখলুক তৈরি করেছেন, ওই মাখলুকের রিজিক আল্লাহ বন্টন করতেছেন। আর ওই রিজিকটা এমন মাত্রায় আল্লাহ দিচ্ছেন, বেশিও না কমও না। এই জন্য ওই পশু পাখিগুলো দেখেন ডায়াবেটিসও নাই, প্রেশারও নাই, কিছু দেখেন
আমাদের সামনে কত আল্লাহর হাজার হাজার মাকলুক আছে, ওইসব মাকলুকের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অন্যান্য রোগ আছে, হার্ট অ্যাটাক করতেছে, কত সুস্থ ওই সকল প্রাণী। আর আমরা যারা রিজিক রিজিক করতেছি, খালি রিজিকের জন্য পেরেশান, রিজিকের জন্য দিন বলতেছি, তাওহীদ বলতেছি, হালাল হারাম বলতেছি, সব বলতেছি, অথচ আমাদের অসংখ্য রোগ ব্যাধি রিজিক দিয়ে। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই, রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এবং ওই রিজিকগুলো কোথা থেকে আসে, কোন জায়গায় জমা আছে, কোথায় এটার ভান্ডার, এটার ব্যাপারে সেই আল্লাহ বেশি অবগত। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই দেশের জনসংখ্যা কত ছিল? 7 কোটি, 7.5 কোটি। সেখানে একটা কম্বলও সবাই পায় নাই যে সময় বাংলাদেশ স্বাধীন হয়, সব চোরের খনি ছিল নাকি? সেই সময়ের মানুষ যা খাইছে, যা কিছু পান করছে, যা কিছু ব্যবহার করছে, আজকে দেখেন তার দ্বিগুণ মানুষ, দ্বিগুণেরও বেশি, তার থেকে বেশি খাইতেছে না কম খাইতেছে। তো এই যে খাবারগুলো আসলো কোথা থেকে? আল্লাহ পাক বলতেছেন মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, যে খাবার রিজিক কোন জায়গায় লুকায়িত রাখছি আমি আল্লাহ, সেটা দুনিয়ার মানুষ জানে না, আমি জানি। এজন্য তাদের রিজিকগুলো কোথা থেকে বের করে দিব এটা আমি আল্লাহ জানি। মানুষ মনে করে কোথাও রিজিক নেই। দেখেন আরবের মরুভূমিতে আপনি উপরের দিকে তাকায় দেখেন কোথাও রিজিক আছে? মাটির নিচে দেখেন, মরুভূমির মধ্যে আল্লাহ কত দামি, উপরের থেকে আমরা সারা বছর কৃষিকাজ করে যা উপার্জন করতে পারি না, ওই মাটির নিচে তার থেকে কত মূল্যবান জিনিস আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই যে মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, আল্লাহ পাক বলতেছেন রিজিক কোথা থেকে আসে, কোথায় জমা করে রাখছি, এগুলার খবর তোমাদের নাই, এগুলার এলেম আমি আল্লাহর আছে। সুতরাং আমি কোথা থেকে তোমাদের জন্য রিজিক বের করে দিব তুমি কল্পনাও করতে পারবে না। তোমার সামনে দেখতেছো কোনো রিজিকে নাই, তুমি মনে হয় না খেয়ে কালকে মরে যাবে, কিন্তু দেখা যাবে যে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক বের করে দিবেন যেটার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না। কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সব কিছু একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে নির্ধারণ আছে। এই কিতাবটা হলো ওই যে প্রথম কিতাব, যেটার মধ্যে তাকদীর লেখা হয়েছে। মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক যখন বলছে কলম তৈরি করে, কলমকে বলছে লেখো, কলম লিখে ফেলছে। আল্লাহ পাক সেই কিতাবে কিন্তু সবকিছু লিখে রেখেছে।